তাকান কেন? আপনি কত মাস জেল খাটলেন? 16 দিন। 16 দিন। আচ্ছা, জ্বালাপোড়াও এই মামলা? রিমান্ড ছিল 5 দিন, 3 দিন মঞ্জুরি। আচ্ছা, রিমান্ডে আপনার উপরে কি টর্চারিং করা হয়েছিল? এটা তো বলা যাবে না, টর্চারিং ছাড়া তো কোনো রিমান্ড হয় না। হ্যাঁ, যেমন পুলিশ যেহেতু মানে শাস্তি দিচ্ছে বিভিন্ন রকম। পুলিশ যেহেতু মনে করেন যে বাংলাদেশের ভিতরে এখন বর্তমান সন্ত্রাস নাই বললে হয়, এখন পোশাকধারী সন্ত্রাস একমাত্র পুলিশ। এটা আপনারা ভালো করে জানেন, আমরা কি বলবো এটা আপনারা একটু না, জানেন। আপনার উপরে যে টর্চারিং করছে মানে এটা কি আপনার সহ্য করার মতো না একেবারে আনলিমিটেড? কিরকম? কোনো টর্চারিংই সহ্য করার মতো না, মানে যে কোনো টর্চারিং সহ্য করার মতো না। যদি আপনি আমার একটা গালিও দেন, এটাও সহ্য করার মতো না। টর্চারিং বলতে অনেক কিছুই আছে, যা বলা যাবে না আর কি। যা ছিল নসিবে, এই বাংলাদেশের পুলিশ প্রশাসন যেটা করছে সেটা সবাই জানেন, আপনারা সবাই ভালো জানেন যে তারা কী ধরনের সন্ত্রাসী ভূমিকা কাজ করছে। প্রত্যেকটা মানুষ যে বিপি নূর, মানে বিপি নূরের উপর ও আমার সাথে কোর্টে ছিল, ও হাঁটতে পারতো না, ওর সাথে সাপোর্ট দিতে দুইজন লোক ছিল, ওরা হাঁটানোর জন্য 2জন লোক সাপোর্ট দেওয়া হয়েছে। মেরে ফেলতে চাইছিল না? হ্যাঁ, আর ব্লাড বের করে ফেলছে, এটি সব ফাটা ফেলাইছে, ব্লাড বেরিয়েছে। তো এটা মানে ওইরকমই আপনাদের উপরে নির্যাতন হয়েছে? কঠিন, মানে এটা বলা যাবে না যে কী নির্যাতন, এটা সেটা আপনারা মিডিয়া ভালো করে জানান যে কী ধরনের নির্যাতন করতে পারে বাংলাদেশ পুলিশ। তা রিমান্ড অনেকের নাকি শুধু প্রশ্ন করা, অনেকের গায়ে হাত দেয়, টর্চারিং করে। প্রশ্ন করে কখন? যখন আপনি টাকা দিবেন, 2 লাখ 3 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা দিবেন, তখন আপনার প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে। যখন কিছুই দিবেন না, আপনার সামর্থ্য নাই দেওয়ার মতো, বাস আপনি তাদের অত্যাচার মেনে নিতে হবে। যে ওরা কীভাবে অত্যাচার করে সেটা আপনার ভালো করে জানেন। যেহেতু রাজপথে যেভাবে করছে, তারা ভিতরেও থানার ভিতরে নিয়েও যে টর্চারিং সেম। না, আমরা বিচারপতি বাসভবনটা চিনো না। মানে জীবনে কতবার জেল খাটছেন, এই কি প্রথমবার? না, প্রধান বিচারপতি 96 বাসভবনটা সালে চিনো না? আপনার আওয়ামী লীগ ক্ষমতা আসে, একদম বড় বিল্ডিংটার সামনে তখন আমি 5.5 মাস ছিলাম জেলখানে, ঢাকা। 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসে, তখন আমার বাসার থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তখন বিএনপি তেমন একটা সচ্ছল ছিল না, জাতীয়তাবাদী সচ্ছল ছিল না। হ্যাঁ, তো এই কারণে আমার 5.5 মাস জেল খাটতে হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন, যে নেতাকর্মীরা তেমন একটা কিছু করতে পারেনি আমার লাগা। এই কারণে আমার 5.5 মাস জেল খাটা। এটা হলো 96 সালে। আর 95 সালে এটা নিজের একটা ভুলের কারণে আর কি, যাই হোক, এটা দল শাস্তি দিছে। আমাদের জাতীয়তাবাদী দল সবসময় মনে করেন অন্যায়ের প্রতিবাদ করে, যেহেতু আমি অন্যায় করছি সেই জন্য আমি 95 সালে এবং 94 সালে আমি জেলে ছিলাম। ওই নিজের ভুলের কারণে আমাদের দল আমাদেরকে অন্যায় করার কারণে সাজাটা দিছে। তার মানে আমাদের দলের, জাতীয়তাবাদী দলের কাছে কোনো ছাড় নাই, যেই করুক সে, যে দলের যেই কোনো ব্যক্তি অন্যায় করুক তার সাজা ভোগ করতেই হবে। এটা আমাদের নেত্রী ম্যাডামের আদেশ এবং কি আমাদের লিডার তারেক রহমানের আদেশ। তো আমরা ওইভাবেই চলার চেষ্টা করি, যেন আমরা আমরা দলের বদনাম না করতে পারি এবং অন্যায় কাজ না করতে পারি। আদর্শ নিয়ে রাজনীতি করতে চাই, শহীদ জিয়া রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করতে চাই আর কি। এতটুকু আর কি। ধন্যবাদ। সাংবাদিক জবা। আপনি যে শ্রমিক দলের কোন পদে আছেন? আমি ওয়ার্ড সেক্রেটারি আছি। ওয়ার্ড সেক্রেটারি হাজারীবাগ। হাজারীবাগ। ধন্যবাদ।